সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয়েছে পরোক্ষ আলোচনা। ওমানের রাজধানী মাস্কাটে প্রথম পর্যায়ের আলোচনাকে ইতিবাচক ও ভালো শুরু বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর দুই পক্ষের পারমাণবিক আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৈঠক শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। টানা কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের শঙ্কা ঘুরপাক খাচ্ছিল বিশ্ব রাজনীতিতে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন এমন শঙ্কাও ছিল চারপাশে। তবে সব জল্পনার মধ্যে আপাতত আলোচনার টেবিলকে বেছে নিল তেহরান ওয়াশিংটন, তবে মুখোমুখি নয়। ওমানের প্রতিনিধির মধ্যস্থতায় আলাদাভাবে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে পারমাণবিক চুক্তি সহ ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে বৈঠকে বসেন প্রতিনিধিরা। ইরানের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন আব্বাস আরাগচি। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হলেও এই নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি কোনো পক্ষই। তবে আলোচনাকে ভালো শুরু ও ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। I think our negotiation with the US delegation আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আমাদের পরোক্ষ আলোচনাটি ইতিবাচক ছিল। তাদের সামনে পারমাণবিক ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও স্বার্থের বিষয়টি আমরা তুলে ধরতে পেরেছি। এটি একটি ভালো শুরু বলা যায়। for a possible deal. ওমানের পররাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের পারমাণবিক আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সাইদ বদর আল বুসাইদি জানান, সঠিক সময়ে আবারও তেহরান ওয়াশিংটন আলোচনায় বসতে আগ্রহী। সেই আলোচনার ফলাফল তারা সতর্কতার সাথে পর্যালোচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত না জানালেও শুধু পরমাণু ইস্যুতেই জোর দেওয়া হয়েছে বলছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পরমাণু কার্যক্রম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও নিজ দেশের জনগণের সাথে ইরানের আচরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য চাপ ছিল। এদিকে আলোচনা শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরানের ব্যক্তি, কোম্পানি ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এসব নিষেধাজ্ঞা ইরানের তেল বাণিজ্যের সাথে সম্পৃক্ত বলে দাবি যুক্তরাষ্ট্রের। রাখি জেসমিন, চ্যানেল 24।